নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটাও খুব সুন্দর। এই যে একটু হাঁটতে বেরিয়েছিলাম, দেখুন এখানে একটা গাছে কি ধরনের দু ধরনের পাতা দেখছেন, একটা লালচে আর একটা সবুজ। কি সুন্দর লাগছে তাই না? আজকের সকালটা একটু ব্যস্তই আছি। এই যে বাড়িতে চলে এসেছি, এসে এখানে দুটো বড় ব্যাগ চিকেন রেখেছি। আজকে এইটা পুরোটা বানাতে হবে। ছেলেকে নিয়ে গ্রামে যাব, ওর গ্রামে ডিউটি পড়েছে। আজকে আর পুরো চিকেন বানানোর পুরোটা দেখালাম না, আমি তাড়াহুড়া করে এই যে বানিয়ে ফেলেছি এক কড়া। এবার অর্ধেকটা ওর জন্য নিয়ে যাব, ওর বাবার জন্য অর্ধেকটা রেখে দেবো, কারণ কদিন আবার ওর সঙ্গে গিয়ে একটু থাকতে হবে। আর এই হয়ে গেছে, এবার ওই গরম মশলার একটুখানি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তাড়াহুড়া করে এবার বেরোতে হবে। আর এদিকে আমি এইগুলোকে ঠান্ডা করে প্যাক করে নেবো, ওর খানিকটা চিকেন। তাহলে কি হবে, ওখানে গেলে আর তাড়াহুড়া করে রান্নার বেশি ঝামেলা হবে না, একটু ভাত করে নিলেই হয়ে যাবে। তো চলুন তাহলে সকাল সকাল বেরোতে হবে। আর এই দিকে আমি ওর জন্যে কিছু জিনিসপত্র কিনেছি, সেটাও একটু আপনাদেরকে দেখাবো। যেহেতু ওখানে একা থাকবে, সেখানে ওরা কি দেবে না দেবে বলেছে, অনেক কিছুই দেবে। তবুও এই একটা ওই যে টিফলের ননস্টিকের দুটো তিনটে কড়া নিয়ে নিলাম। ওই ফ্রাইং প্যানের মতো তিনটে একসঙ্গে কম্বো প্যাক কস্কোতে দিচ্ছিল, তো ওটা সস্তাই ছিল, বোধহয় $25-30 নিয়েছে। আর এইটা একটা টোস্টার মেশিন, ওরা যদিও বলেছে সব টোস্টার দেবে, এখন জানি না, নিজেরটা থাকাই সব থেকে ভালো, তাই না? আর এটা একটা গরম জলের কেটল নিয়েছি। এবার যদি কোনো কিছু করে খায়, ও যদিও চা কফি খায় না, কিন্তু তবু একটা রাখা দরকার যদি কোনোভাবে লাগে। তো এইবার এইগুলো প্যাক করে নিই। আরও জিনিসপত্র নিয়েছি ব্যাগেতে এতে, আর বাকি সব মোটামুটি ওরা দেবে। এবার বাসনপত্র তো নেবো। এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন মোটামুটি এই 10:30 পৌনে 11টা বাজে। আর চলুন এবার যেতে যেতে, মোটামুটি এটা 2 ঘন্টার হাইওয়ে ড্রাইভ, আর বেশি হাইওয়ের এটা দেখাবো না। ওই একটুখানি দেওয়ার পর তারপরে আপনাদেরকে ওখানের গ্রামটা দেখাবো, যে গ্রামের কীরকম কী। তো এই রাস্তা তো আপনারা জানেনই, বাড়ির সামনেই এই দিয়ে বেরিয়েছি। বেরিয়ে এইখান দিয়ে এই যে একটা দেখবেন, এরপরে ওই সাইন দেখাচ্ছে যে রেড ডিয়ারের দিকে যেতে হবে। তো এইটা এই সামনে এলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলুন, ওই যে সবুজ রঙের যে উপরে বোর্ডগুলো দেখাচ্ছে, এই যে দেখুন রাইট সাইডে দিয়েছে রেড ডিয়ার। তো সেই জন্যে আমরা এই ডান দিকের দিকেই যাব। দিয়ে শহরে মোটামুটি এবার হাইওয়েতে উঠে পড়েইছি অলমোস্ট। এখন এই 90 পার কিলোমিটার হিসাবে যাবে, তারপরে ওটা 110-এ হয়ে যাবে। তো হাইওয়েতে উঠলেই তো মোটামুটি এই ব্রিজটার থেকে তো হাইওয়ের এতে চলে এসেছি। এবার 1 ঘন্টা ধরে তো ড্রাইভ করা, পুরোটা তো দেখাতে পারবো না, তাহলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে। এইদিকে 1 ঘন্টা, গ্রামের দিকে আরও 1 ঘন্টা। তো চলুন দেখতে থাকুন, আপনারা আবহাওয়াও এনজয় করুন, আমাদের এখানকার রাস্তাঘাট একটু দেখুন। এই যে সামনে এই ছোট ছোট লেক দেখাচ্ছে, কি সুন্দর দেখুন, ওখানে জলের কিভাবে কি ফোয়ারার মতো লাগছে। আর এই আলবার্টাতে তো প্রচুরই, মানে এই আলবার্টা স্টেটে প্রচুরই মানে মাঠ ঘাট, এই যে বড় বড় বিনগুলো দেখছেন, ওইগুলোতে ওরা ওই কর্ন উঠার পর স্টোর করে রাখে, আমাদের যেমন সেই ধানের গোলা সেই রকম ভাবে। তো মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর ড্রাইভ হয়ে গেছে, গ্রামের রাস্তার দিকে প্রায় চলে এসেছি। এই দেখুন মাঠ কি সুন্দর সবুজে ভরা, সে আমাদের ধান ক্ষেতের মতো। এখানেও তো হয়, এখানেও আপনার ভুট্টা চাষ হয়, তেলের আপনার ওই যে তেল হয় ক্যানোলা, সেটা হয়। আর পুরো মাঠ একদম দূর দূরান্ত, বাড়ি ঘর দেখতেই পাবেন না, খুবই কম, একটু আধটু। আর গোটাটাই সবুজ, একদম সবুজ অরণ্য, চারিদিকেই গাছপালা। তো যার জন্য এখানে রেনডিয়ার সব কিছু থাকে এই ছোট ছোট এতে। তো এইগুলো সন্ধ্যের দিকে ড্রাইভ করলে একটু ভয় লাগে, মানে দেখছেন দূর অবধি কেউ নেই। এই যে গ্রামের রাস্তায় ঢুকে বলেছি কথা বলতে বলতেই। এইবার একেবারে মানে দেখুন, এবার শুধু দেখতে থাকুন দুদিকের বাড়ি ঘরগুলো কীরকম এই গ্রামে। এই গ্রামটা ছোট, খুবই ছোট। তো এখানে বোধহয় হয়তো 4-5 হাজার লোক থাকে, মানে বুঝতে পারছেন তাহলে ডাউন টাউন মানে আসতেন বলে কিছু বুঝতেই পারবেন না। দোকানদানিও খুব কম, ছোট মতো। এই যে গ্রামের বাড়িগুলো কেমন হয় দেখুন না। আর একদিন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানটাও সব জায়গায় মানে সাজিয়ে গুছিয়ে রাখে বলে দেখতে বেশ ভালোই লাগে।
তো এখানে আমার ছেলেটার এই হসপিটাল ডিউটি পড়েছে, যদিও ওকে বাড়ি দিয়েছে, সবই দিয়েছে, এবার শুধু ওই নিজেকে রান্না করে খেয়ে থাকতে হবে আর কি। এইটা এখানে তো কাজের লোকও পাওয়া যায় না, জানেন এইসবের প্রচুরই অসুবিধা, যে একটা রান্নার লোক রেখে দেবো বা অর্ডার করে কিছু খাবার পাবে। তো সেই জন্যেই ওই যে শহরে ওই যে টাঙ্কি দেখছেন, আমাদের দেশের জলের ট্যাঙ্কির মতো, এই যে কথা বলতে বলতে দুধ দিয়ে চলে গেল। আর ওকে একদম হসপিটালের গায়েতেই বাড়িটা দিয়েছে, এটাও একটা ডাক্তারের বাড়ি, তো খুবই ভালো। এই যে এখানে ছোট চার্চ দেখতে পাচ্ছেন, মানে দেখতে বেশ ভালোই লাগে, গ্রামটা বেড়াতে খুবই সুন্দর লাগে। সবার বাড়ির সামনে সামনে ট্রেলার আছে, সব যারা বেড়াতে যায় ক্যাম্পিং করে করে, তো সেইগুলো এখানে হাউসটাই বেশি দেখুন। আর ব্যাস মিনিট 5 গেলেই মোটামুটি হসপিটাল পড়ে যাবে, আর হসপিটালের গায়েতেই বাড়িটা। তো বাড়ির ভেতরটাও ঢুকে একটুখানি দেখাবো। এই বাড়িটা কি সুন্দর লাগছে না? এই যে এইটি ধরুন যে এই সামনেই কর্নার ঘুরে গেলেই সামনেই হসপিটাল, আর এটা বলছে যে গুগল ম্যাপ বলছে একেবারে সামনেই। তো আর একটুখানি বাড়ির সামনেগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন, ফুলের গাছ টাছ করে করে, খুব সুন্দর লাগছে। আর এইটুকুই হচ্ছে এই ছোট করে ডাউন মোটামুটি, এখানেই একটু সবজির দোকান, একটু খাবারের দোকান, বললাম না একেবারে ছোট। এই যে হসপিটাল, এই হসপিটালের অপোজিট সাইডে আমি কোন বাড়িতে করবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো ওই পুরো এই এরিয়াটা পুরোটাই ওই দূর অবধি ওইটা হসপিটাল, আর আমি এই জাস্ট কর্নার দিয়ে ঘুরে যাচ্ছি। ঘুরে যাওয়ার পর আর একটুখানি গেলে এই দেখুন বাচ্চাদের পার্ক, খেলারে সবই রেখেছে ছোটোখাটো। কিন্তু এই যে আমরা যে ভারতীয়, আমাদের যে খাবারের যে মেন, যে আমরা যেমন আবার বাঙালি বিশেষ করে, আমাদের তো একটু ভাত ডাল এইসব না হলেই হয় না, বুঝতেই পাচ্ছেন। তো অ্যাটলিস্ট সারাদিনে একবার অন্তত দরকার। এই যে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজানো, দেখুন এইরকমই একটি বাড়ি আমাদের দেবে। তো সেটা যেহেতু এ ডাক্তারদের জন্য, আর পুরো বাড়িটিতে ও একাই, ওর সঙ্গে আর কারো ডিউটি পড়েনি, মানে অন্যদিকে আবার অন্য জায়গায় দিয়েছে। এখানে থাকার জায়গার সেই দিক দিয়ে অসুবিধা কিছু নেই, তো সব কিছুই, কিন্তু এই খাওয়াটারই প্রবলেম। এই ব্যাস এই চলে এসেছি, এই যে এই বাড়িটি, এইটির পেছন দিকে একদম এর উল্টো দিকেই অফিসটা। তো এই অফিস বলতে মানে হসপিটালটা ওই বাঁ সাইডে ওই যে হসপিটালের পুরো আর এই যে গাড়ি সব রাখা আছে, এই দিকটা পুরোটা হাসপাতাল, আর ওকে এই দিকটা মানে জাস্ট রাস্তা পার করলে, যার জন্য নাইট ডিউটি পড়লে অসুবিধার কিছু নেই। আর এই ব্যাস কথা বলতে বলতে এই যে ঢুকে গেলাম এই কর্নারের, এই বাড়িটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আর ভেতরটায় কীরকম কি সেটা দেখি। ওরা ইন্টারনেট ফেসিলিটি, ইলেকট্রিসিটি রেটের সমস্ত ওদের হসপিটাল থেকেই ম্যানেজ করবে। আমরা বাড়ির পেছন দিকটায় এসেছি, সামনের দিকটায় যাচ্ছি না, সামনের দিকটা দিয়ে গাড়ি পার্ক করতে অসুবিধা। এই ভেতরে চলে এসেছি, এই যে দেখুন সব কিছু সাজিয়ে দিয়েছে বাড়ির মধ্যে, আর এটা নিচে পুরো বেসমেন্টও আছে। তো আর একদিন গিয়ে বেসমেন্টটা দেখাবো। এই সামনে একদম ফার্নিচার সব সেট করা, পুরো মানে থাকার কোনো অসুবিধা হবে না। বরং এত বড় বাড়িতে এই যে পুরো এটা লিভিং রুম, ওর ওই সাইডে আরও একটা সোফা আছে, এত বড় সোফা, এই যে কাউচ, এটাও 3 সিটার, ওটাও 3 সিটার লেদারের সোফা। এখানে ডাইনিং টেবিল 4 জন বসার, এইটা কিচেন। ওই যে গ্যাস স্টোভটা দেখতে পাচ্ছেন, ওই আমাদের দেশের ইন্ডাকশন উনুনের মতো। তারপরে ওই যে দেখতে পাচ্ছি কফি মেকার টেকার সমস্ত কিছু দিয়ে দিয়েছে একদম। ওরা যেইগুলি ব্যবহার করে আবার যাওয়ার সময় শুধু ওই নিজেকে টোস্টার দিয়েছে, মাইক্রোওয়েভ দিয়েছে, ফ্রিজ এগুলো তো মিনিমাম থাকে, উনুন, তারপরে নিচে লন্ড্রি মেশিন সমস্তই দেয়া আছে। আর ওই সব ক্যাবিনেটগুলো আমি আর একদিন খুলে দেখাবো। আজকে জাস্ট এই রুম, এই দেখুন 3টে রুম আছে, 3টে বেডরুম আছে। এখানে সেই আগেকার দিনের খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে টেলিফোনে। এইগুলো সব ক্লোজেটের ভেতরে ভ্যাকুম ক্লিনার, এই একটা পুরো রুম। এখানে আপনি মানে ইচ্ছে করলে ওই পড়াশোনা করতে পারেন, টেবিলে করে এনে চেয়ার টেয়ার রাখা আছে। এই দিকটাতেও, এই রুমটাতেও ওরা বেড ঢুকিয়ে দেবে করে বলছে, আর এখন খালি আছে। আর এই সাইডে এইটা হচ্ছে আর একটা রুম, এইটা বাথরুমের গায়েতে এই সমস্ত সব টাওয়েল বেডশিট হ্যান সেই সমস্ত ভরে দিয়েছে, সব কিছুই ফেসিলিটি। শুধু আপনাকে এইটা একটা রুম, মানে এত রুম তো কি হবে বলুন না। যদি কারো মানে
বিবাহিত হয়, বাচ্চা কাচ্চা এটা থাকে, ওই জন্য ওটা বাচ্চাদের রুম করেছে এটা। আর প্রত্যেকটা এতেই সাজিয়ে দিয়েছে। আর এই দিকটায় হচ্ছে এই একটা বড় রুম, এটা তো ড্রেসার, দুদিকে নাইট টেবিল, স্ট্যান্ড, এইগুলোই এদের স্ট্যান্ডার্ড আর কি মোটামুটি এ করে। আর এরপরে বাথরুম, আর বাথরুমটা দেখিয়ে আজকে রেখে দেবো, তারপরে পরে বেসমেন্টটা, পুরো বিশাল বড় বেসমেন্ট, সেটা দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখি।